তারপর নিবান। নিবান গা গা চিত্রী দেশগা। চিত্রী দেশগা আচ্ছা মানে হচ্ছে বেয়াদবি, মাফ করবেন। কিসুরে দেশকা একটা ও কোয়েশ্চেন করছে, তারপর এখানে বলছে তানাকা দেশ। তানাকা দেশ মানে একজনে এই কোয়েশ্চেনটা করছে, যাকে করছে সে বলছে তানাকা দেশ। তাহলে কি জিজ্ঞেস করছে এখানে অপশন থেকে আমরা কি নিব? সেনসেই, ওকসান, কোজো, বেনকিউ, নামায়ে। ওকসান মানে হচ্ছে ওয়াইফ, অন্যের ওয়াইফ। আচ্ছা তারপর হচ্ছে কোজো মানে হচ্ছে ফ্যাক্টরি, বেনকিউ মানে হচ্ছে স্টাডি, নামাই মানে হচ্ছে নাম, সেন্সেই তো টিচার। তাহলে কি নিব এখানে? শিৎসুরি দেশগা ও ওকুসান ওকুসান হবে ও না না ওকসান, ও ওকসানোয়া। না, এখানে তানাকা সান নিজেই তার নাম বলছে তানাকা দেশ। এখানে অনেক অপশন আছে। সেন্সেই ও নামাইওয়া, ও আচ্ছা নামাইওয়া মানে ওনামা নাম জিজ্ঞেস করছে। শিৎসুরি দেশগা ও নামাইওয়া বেয়াদবি মানে কারণ নাম জিজ্ঞেস করলে হঠাৎ করে সে হয়তো কি বেয়াদবি হিসেবে নিতে পারে বা বিরক্ত বোধ করতে পারে, এই জন্য মাপ চাইছে। ও শিৎসুরি দেশগা ও নামাইওয়া আপনার নাম তানাকা দেশ। তো তানাকা কি বলছে? তানাকা দেশ, তার নাম তানাকা। নিবা। এটা হচ্ছে গিরু গিরু হবে গারুশিয়া। গারুশিয়া 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 সান্নো ওয়া নিহনজিন দেশ গারুশিয়া সান্নো নিহনজিন ওয়া নিহনজিন কোনটা দিব? নিহনজিন দেশ মানে কি জাপানিজ। তো জাপানিজ কে হইতে পারে? হয় সেন্সে হবে অথবা অক্সান হবে। আর এগুলা তো হবে না, ফ্যাক্টরি ব্যাংক মানে স্টাডি নাম্বার নাম। তাহলে দুইটা দিয়ে কোনটা নিব? সেন্সে হবে গারুশিয়া সান্নো সেন্সে নিহনজিন দেশ সেন্টেন্স হয়, কিন্তু আমরা সেন্সে না, আমরা গারুশিয়া সান্নো অক্সানো নিহনজিন দেশ। গার্সিয়া সানের ওয়াইফ হচ্ছে জাপানিজ। গার্সিয়া সানো ওকসানোয়া নিহনজিন দেশ। সানবান। তাকু সান্নো এখান দিয়ে তো বোঝা যাচ্ছে না রিওগাকুসেগা রিওগাক্সে গা নিহন নিহন নিহঙ্গ ও গো নিহঙ্গ ও শীতে ইমাস শীতেই মাছ মানে হচ্ছে করতেছে, কি করতেছে? গাক্কো তাকু জাপানিজ ভাষা সান্নো কি করে? নিহঙ্গ ও নিহঙ্গ ও বেনকিও হ্যাঁ, জাপানিজ ভাষা পড়তেছে। তাকসান্ন ইউগাকুসেগা নিহঙ্গ ও বেনকিও শীতেই মাছ। অনেক ফরেন স্টুডেন্ট জাপানিজ ভাষা পড়তেছে, যারা বিদেশি ছাত্র তারা কি করে জাপানিজ ভাষা পড়ে। ইয়নবান। ইয়ামাদা সান ওয়া এনগো নো এই গো নো আচ্ছা আচ্ছা এইগো নো তানাকা সান ওয়া এইগো সেন্সে দেশ হুম, ইয়ামাদা সান ওয়া এই গো নো সেন্সেই দেস। অর্থাৎ ইয়ামাদা সান হচ্ছে
ইংরেজির ছাত্র, ইংরেজি ভাষার শিক্ষক। শিক্ষক সেন্সে মানে হচ্ছে শিক্ষক, তাহলে এইগোনো সেন্সেই দেস। নিত্য সান জিজ্ঞান, জিজ্ঞান মানে হচ্ছে সময়। তোকি, তোকি অর্থ সময়। সময় মানে হচ্ছে তোকি দিয়েও সময়কে বোঝায়। যেমন গাতসেই নো তোকি, গাতসেই নো তোকি অর্থাৎ ছাত্র জীবনে বা ছাত্র থাকার সময়। গাতসেই নো তোকি, বেনকিও নো তোকি পড়ার সময়, বেনকিও নো তোকি পড়ার সময়। তারপর হচ্ছে শিগতো নো তোকি কাজের সময়, শিগতো নো তোকি কাজের সময়। এগুলো হচ্ছে নাউনের পরে নো বসে, তারপরে তোকি বসে, অর্থাৎ এটার সময়। আমরা এখানে ভোকাবুলারি গুলা দেখবো। ইউনিট তো সান প্রথমে বলছে কি, এখানে কি বলছে, এটা কি ইমা না? ইমা, ইমা অর্থ এখন, ইমা। তারপর আসা, আসা, আসা অর্থ কি সকাল, মর্নিং। সকাল। তারপর হিরো, হিরো, হিরো হিরু, হচ্ছে যে হিরু, হিরু মানে হচ্ছে দুপুর, দুপুর। 12টা। ইউরো, তারপর বান, ইউরো আছে, ইউরো মানে হচ্ছে রাত। তারপর আবার আছে বান, বান অর্থ তাও রাতকেও ধরবো, ইভিনিং বলতেছে। বান গোহান রাতের খাবার, ইভিনিং কে বোঝাচ্ছে বান। তারপর কি আছে ইউগাতা, ইউগাতা, ইউগাতা মানে হচ্ছে ইভিনিং অর্থাৎ বিকেলের দিকে যে সময়টা, ওটাকে ইউগাতা বলে। তারপর তারপর এখানে হাজি, হাজিমে, হাজিমে, হাজিমে মানে হচ্ছে শুরু, হাজিমে অর্থ শুরু। শুরু, তারপরে কি আছে ওয়ারি, ওয়ারি, ওয়ারি ওয়ারি মানে মানে হচ্ছে শেষ, ওয়ারি অর্থ শেষ। তারপরে কি আছে ইৎসু, ইচ্ছু, ইচ্ছু মানে হচ্ছে কখন, ইচ্ছু কখন। তারপর কিও, কিউ, কিউ, কিউ মানে হচ্ছে আজ। তারপর কি- কিনো, কিনো, কিনো অর্থ গতকাল। তারপর ওতোতই, ওততই, ওততই মানে হচ্ছে গত পরশু, ওততই। ওততই ওয়া ইয়াসুমি মাস্তা, গত পরশু ছুটি কাটিয়েছি। তারপর আস্তা, আস্তা মানে হচ্ছে আস্তা, আগামীকাল, আগামীকাল, আস্তা অর্থ আগামীকাল। তারপর আসাত্তে, আসাপ্তে, আসাপ্তে তো কি আগামীকালের পর দিন আর কি। আগামীকালে, পরের দিন অর্থাৎ আগামী পরশু। তারপর সেনশো, না এখানে এখানে সে পনশু, কনসো, কনসো, কনসো মানে দিস উইক। হ্যাঁ, এই সপ্তাহ। তারপর সেনশো, সেনশু, সেনশু অর্থ গত সপ্তাহ। তারপর রাইস, রাইসো, রাইশু, রাইশু মানে হচ্ছে আগামী সপ্তাহ, রাইশু। তারপর সেনগেৎসো, সেনগেৎসু, প্রতি আচ্ছা এটা সপ্তাহে কি বলবো, প্রতি সপ্তাহে মাইশো, মাইশু, ওকে। তাহলে কুনগেৎসু, কুনগেৎসু মানে হচ্ছে এই মাস। তারপর সেনগেৎসু, সেনগেৎসু মানে সেনগেৎসো, হচ্ছে গত মাস। তারপর কি আছে
রাইগেৎসু রাইগেৎসু মানে হচ্ছে আগামী মাস। তারপর কোনটা? এটা আচ্ছা, কোতোশি মানে কোতোশি this year। দিস ইয়ার এই বছর। তারপর তারপর হচ্ছে লাস্ট ইয়ার। তারপর লাস্ট ইয়ার হচ্ছে কিউনেন। কিওনেন লাস্ট ইয়ার মানে গত বছর। তারপর কি আছে? ওতোতোশি। ওতোতোশি মানে গত বছরের আগের বছর, অর্থাৎ 2 বছর আগে। এখানে আবার কি আছে? রাইনেন রাইনেন। আগামী বছর। কেসা। কেসা মানে হচ্ছে দিস মর্নিং আজকের সকাল। তারপর কোনবান কোনবান মানে হচ্ছে আজ আজও। রাত। কোনবান আজ রাত। তারপর ইউবে ইউভে লাস্ট লাস্ট। নাইট গত রাত। তারপর গোজেন গোজেন এম। গোজেন মানে হচ্ছে এম রাতের 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত গোজেন। আর গোগো হচ্ছে পিএম। পিএম দুপুর 12টা থেকে রাতের 12টা পর্যন্ত গোগো। তারপর এখানে জিকান সময়। জিকান অর্থ সময়। তারপর এখানে হচ্ছে হাজিমেতে। হাজিমেতে মানে হচ্ছে প্রথমবার। হাজিমেতে অর্থ প্রথমবার। প্রথম। তারপর ইৎসুমো ইৎসুমো সব সময়। ইৎসুমো অর্থ সব সময়। তারপর সুগুনি। সুগনি ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে। সুগনি এমনিতে আমি তাৎক্ষণিকভাবে। সুগুনা নীলা হ্যাঁ আছে আবার সুগু অর্থ ইমিডিয়েটলি ইমিডিয়েটলি। সেটা, কিন্তু সুগনি তাৎক্ষণিকভাবে। সুগু মানে হচ্ছে তাড়াতাড়ি। খুব শীঘ্রই। সুগু মানে হচ্ছে খুব শীঘ্রই। তারপর আতোদে। আতদে মানে হচ্ছে পরে। নেক্সট আতদে পরে, এখনো পরে আতদে। তারপর সাকিনি মানে হচ্ছে আগে, শুরুতে আর কি। তারপর তোকিদোকি। তকিদকি মাঝে মাঝে। তকিদকি মাঝে মাঝে। তারপর মো 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 মানে হচ্ছে অলরেডি। মো। রেডি। তারপর মাদা 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 মানে হচ্ছে এখনো নয়। মাদা যখন থাকবে তখন ভার্বের নেগেটিভ হবে, নেগেটিভ আসবে পরে, এখনো নয়। তারপর আইমাস আইমাস অর্থ কি? সাক্ষাৎ করা। সাক্ষাৎ করা। আইমাস কোন গ্রুপ? আইমাস হচ্ছে ইচি গ্রুপ। ইচি গ্রুপ, হ্যাঁ। তারপর আরিমাস আরিমাস অর্থ কি? আরিমাস আছে। আছে। আরিমাস অর্থ আছে। এটা কোন গ্রুপ? এটা ইচি গ্রুপ। আচ্ছা আরিমাস ইচি গ্রুপ, ঠিক আছে। তারপর হাজিমে মাস হাজিমে মাস মানে কি করা?
শুরু শুরু করা। করা। আজিমে মাছ কোন গ্রুপ? আজিমে মাছ এটা এ গ্রুপ না? নি গ্রুপ না? নি গ্রুপ। মাছের আগে কলামের বর্ণ থাকলে নি গ্রুপ। আজিমে মে হচ্ছে কলামের বর্ণ, এই জন্য এটা নি গ্রুপ ধরে নিব। তারপর ইমাস ইমাস অর্থ কি? বলা। বলা, ইমাস। তারপর এটা হিসেবে বর্ণ উমারে মাছ। উমারে মাছ উমারে মানে মাছ। হচ্ছে জন্ম নেওয়া। উমারে মাছ। উমারে মাছ কোন গ্রুপ? উমারে মাছ এটা নি গ্রুপ। নি গ্রুপ, ঠিক আছে। তাহলে আমরা ইচি গ্রুপ কোনগুলা? মাছের আগে কলামের বর্ণ থাকলে ওটাকে আমরা ইচি গ্রুপ ধরব। মাছের আগে কলামের বর্ণ থাকলে নি গ্রুপ। আর সান গ্রুপ হচ্ছে খিমাস এবং শিমাস। আর যদি 3 বর্ণের শব্দ হয় তখন আমরা এটাকে নি গ্রুপ ধরবো, যেমন ইমাস, মিমাস। এগুলা মাছের আগে কলমের বর্ণ থাকা সত্ত্বেও এগুলা 3 বর্ণের, তাই আমরা নি গ্রুপ ধরবো। এছাড়া ব্যতিক্রম কিছু আছে। কি কি? আবি মাছ গোসল করা, অক্ষি মাছ ঘুম থেকে ওঠা, ওরি মাছ নামা, হচ্ছে কারি মাছ ধার করা, তারি মাছ পর্যাপ্ত হওয়া, দেখি মাছ পারা, আর এটা হচ্ছে খি মাছ মানে হচ্ছে পরিধান করা। এই 7টা ব্যতিক্রম, আমরা এগুলাকে নি গ্রুপ ধরে নিব। এগুলা কলামে বর্ণ থাকা সত্ত্বেও নি গ্রুপ। হ্যাঁ, তারপর কি আছে? মাছি মাছ, অপেক্ষা করা, মাছি মাছ। তারপর কি আছে? এটা হচ্ছে সত্য। সত্য। সত্য, এইটা সামান্য সত্য। আজকে এতটুকু থাক, আমরা নেক্সট ক্লাসে গ্রামারটা দেখবো, শুধু ভোকাবুলারি। ওকে, গ্রামার না, জাস্ট সেন্টেন্স মেকিং।